আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আলোচিত খবর, বরগুনায় একটা হিন্দু শিশুকে ধর্ষণ করা হয়েছে। তো ধর্ষকদের বিরুদ্ধে ওই শিশুর বাবা মামলা করাতে ওই ধর্ষকেরা সেই শিশুর বাবাকে আবার হত্যা করেছে। তো আপনারা জানেন যে গতকাল আমিরে জামাত একটা প্রোগ্রামে ঘোষণা দিয়েছিলেন যে বরগুনার এই হিন্দু পরিবারকে দেখতে আসবেন আমিরে জামাত। তো আজকে আমিরে জামাত সেখানে এসেছিলেন এবং আমিরে জামাত আগে ঘোষণা দেওয়ার কারণে তারেক রহমানও ঈদের উপহার পাঠিয়ে দিয়েছে সেই হিন্দু পরিবারে। তো দর্শক, সেই হিন্দু পরিবারে আমিরে জামাত এসেছেন এবং সেই হিন্দু পরিবারের দায়িত্ব নিয়েছেন। বরগুনায় মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা করায় হত্যার শিকার হন বাবা। অসহায় এবং বিপর্যস্ত এই পরিবারটির ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে জামায়াত ইসলাম। সকালে পরিবারটির সাথে দেখা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, পরিবারটির শিশুদের লেখাপড়া ও চিকিৎসা সহ অন্যান্যদের ব্যয়ভার বহন করবে জামায়াত। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিকে ধন্যবাদ জানান ডাক্তার শফিকুর। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে জামায়াত কাজ করে যাবে বলেও জানান তিনি। এবং তারেক রহমানকেও ধন্যবাদ জানিয়েছেন, যেহেতু তারেক রহমান উপহার সামগ্রী, ঈদের উপহার পাঠিয়েছে। মেয়েটা আমার হলে আমার অনুভূতি কি হতো, আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো। পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না। এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে বালহুম আদাল্লু, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আসলে সেই আচরণই তারা করেছে। মেয়েটার উপর জুলুম করলো, বাবাকেও খুন করলো। তারেক রহমান সাহেব, আমি দেখেছি একটা ভিডিও, তিনি দায়িত্ব নিয়েছেন, তার দলকে দায়িত্ব দিয়েছেন। এটা একটা বিশাল কাজ। এই যে কাজের দায়িত্ব তিনি নিয়েছেন, আমি তাকে ধন্যবাদ। স্কুলের ছোট্ট শিশুটি, নবজাতক, তার বয়স 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি। তো দর্শক, আমিরে জামাত যেহেতু ওখানে গেছেন, তো সেখানে ছোটোখাটো একটা সমাবেশ হয়ে গেছে। সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উপস্থিত ছিলেন এবং সেই পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং বলেছে যে সেই মেয়ে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত আমিরে জামাত জামাত ইসলামের পক্ষ থেকে সেই মেয়ের দায়িত্ব নেওয়া হবে, পরিবারের দায়িত্ব নেওয়া হবে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি। আমিরে জামাতের দেখা দেখি বা আমিরে জামাতকে দেখে তারেক রহমানও বিভিন্ন কাজ করেন, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা কিন্তু ডাক্তার শফিকুর রহমানই বাঁধেন। দর্শক, আমিরে জামাত তারেক রহমানকে ধন্যবাদও জানিয়েছেন, আমি তাকে ধন্যবাদ। কিন্তু মূল দায়িত্বটা ডাক্তার শফিকুর রহমানের হাতেই থাকলো। আপনারা জানেন যে বরগুনার একটা ঘটনা, একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, পরবর্তীতে মামলা করার কারণে শিশুর বাবাকে হত্যা করা হয়েছে। তারা সংখ্যালঘু পরিবারের সদস্য। এখন এটা নিয়ে দেশে তোলপাড় হয়নি বা এটা ভাইরাল হয়নি, কিন্তু আমিরে জামাত নিজে তাদের একটা ইফতার মাহফিলে বিষয়টা সামনে এনেছেন, এটা নিয়ে কথা বলেছেন। এরপরে তিনি নিজে বরগুনায় সেই পরিবারের দায়িত্ব নিতে সেখানে উপস্থিত হয়েছেন। আমিরে জামাতের বরগুনা আগমনকে কেন্দ্র করে বরগুনা একটা উৎসবের আমেজ, যদিও একটা ভাবগাম্ভীর্য পরিবেশ, কারণ একটা দুঃখজনক একটা ঘটনার দায়িত্ব নিতে তিনি গিয়েছেন। সেখানে সেই পরিবারের দায়িত্ব নিতে তিনি গিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দিতে, যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় এবং তারা এই দুনিয়ায় সিকিউর ফিল করে যে না, আমাদের পাশে আমরা সংখ্যালঘু হিন্দু, তাতে কি আমাদের পাশে ডাক্তার শফিকুর রহমানের মতো একজন জননেতা এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দলের প্রধান আমাদের পাশে আছেন, যে আমাদের উপর যতই জুলুম নির্যাতন বা ঝড় ঝাপটা হয়ে গেছে তারপরও আমরা নিরাপদ। এই জন্য তার আগমনটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান দেখা দেখি তারেক রহমানও ওই পরিবারকে ফোন দিয়েছেন, তাদের পাশে থাকার কথা বলেছেন। এই জন্যে তারেক রহমানকে ধন্যবাদও জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। কিন্তু তারেক রহমানকে ধন্যবাদ, কিন্তু দায়িত্ব আর তার নিতে হবে না, দায়িত্বটা ডাক্তার শফিকুর রহমানই নিয়ে নিয়েছেন। দর্শক, আমরা একটি দুর্নীতি ও দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই। ডাক্তার শফিকুর রহমান 17 মার্চ সকালে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গত 4 মার্চ বরগুনা পৌরসভার 1 নং ওয়ার্ডের কালীবাড়ি রোডের 7ম শ্রেণীর স্কুল পড়ুয়া ধর্ষিতা মেয়ের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও সার্বিক খোঁজ খবর নিতে তাদের বাড়িতে ছুটে যান। উল্লেখ্য, উক্ত ঘটনার জের ধরে 11 মার্চ রাতে মেয়ের বাবা মন্টু দাসকে হত্যা করা হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল 10টায় বরগুনা সার্কিট হাউস মাঠে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নির্যাতিত পরিবারটির বাড়ি যান এবং ধর্ষিতার মায়ের সাথে কথা বলেন। তিনি পরিবারটির সকল বিষয়ে অবগত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং তাদের সমবেদনা জানান। তিনি আল্লাহর উপর ভরসা করে ধর্ষিতা পরিবারের বেঁচে থাকার অপর দুটি শিশু সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের সকল আর্থিক দায় দায়িত্ব
জামাত ইসলামী নিয়েছে বলে ঘোষণা করেন। এর মানে ডাক্তার শফিকুর রহমান পরিবারের সদস্য আরো বেড়ে গেল। মাস শেষে মাসিক বেতনের মতো তাদের কাছে খরচ জামাত ইসলামীর পক্ষ থেকে, ডাক্তার শফিকুর রহমান পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, আমাদের লড়াই এদেশের সকল জুলুমবাজ কায়েমি স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে, যা কোরআনের নির্দেশ। আর এই নির্দেশ বাস্তবায়নের জন্য জামাত ইসলামী আল্লাহর আইন ও সৎভাবে শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি বরগুনাবাসীকে এই লক্ষ্যে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান। বাংলাদেশের সকল নির্যাতিত, নিপীড়িত, দিশেহারা এবং বিপর্যস্ত পরিবারের পাশে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে বলে ঘোষণা দেন আমিরে জামাত। এরপর তিনি সেখান থেকে বরগুনা টাউন হল ময়দানে বরগুনা জেলা জামাত আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, আমরা আজকে এসেছি একটি মজলুম পরিবারের দুঃখকে ভাগ করে নিতে। ওই মেয়েটির বাবা অতি সাধারণ একজন অমুসলিম নাগরিক, তার বৃদ্ধা মা ও স্ত্রী ও 3টি কন্যা সন্তান রয়েছে। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা আল্লাহর উপর ভরসা করে এই অসহায় পরিবারটির দায়িত্ব নিলাম এবং পাশে থাকার ঘোষণা করছি। দর্শক, এভাবেই নিপীড়িত এবং নির্যাতিত অসহায় মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন, অভিভাবক হয়ে উঠছেন ডাক্তার শফিকুর রহমান। দেশটার দায়িত্ব যদি তার কাছে দেওয়া হয়, এই ডাক্তার শফিকুর রহমানই হবেন এই জাতির রাহবার এবং এই জাতির আস্থার প্রতীক। সবাই, এই 18 কোটি মানুষ আস্থা পাবে যে না, আমার অভিভাবক ডাক্তার শফিকুর রহমান আছেন, আমার টেনশন কি। আমির জামাত আরো বলেন, আমরা চাই কোরআনের শাসন যারা চালু করবে, আল্লাহ তাআলা তাদের হাতে আগামীর বাংলাদেশ শাসনভার তুলে দিবেন। আমরা আগামীর দিনে একটি দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত কোরআনিক মানবিক বাংলাদেশ করতে চাই। জেলা জামায়াতের আমির জনাব অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুনের সঞ্চালনায় উক্ত পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল অঞ্চল পরিচালক মাওলানা ফখরুদ্দিন খান রাজি, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরুদ্দিন বাবুর, মোহাম্মদ বাবর, জামাত নেতা ডাক্তার সুলতান আহমেদ প্রমুখ। যাই হোক দর্শক, ডাক্তার শফিকুর রহমান একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন এবং তার দৃষ্টান্ত তারেক রহমানও অনুসরণ করছে। তারেক রহমানকে আমরাও ধন্যবাদ জানাই যে না, তিনিও দায়িত্ব, অ্যাটলিস্ট ফোন তো দেন। দিন শেষে আমরা তো জানি যে তারেক রহমান কোনো অনুদান পাঠালে ওটা ওই পরিবারের কাছে যায় না, তার আগে বিএনপি নেতারা খেয়ে ফেলে। তারেক রহমান নিজে যদি ওই পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ট্রান্সফার করতে পারেন সেটা ঠিক আছে, নইলে 10 টাকা পাঠালে ওই পরিবারের কাছে যেতে যেতে 2 টাকা হয়ে যাবে। যাই হোক, আমির জামাতকে ধন্যবাদ, তিনি গণমানুষের নেতা হয়ে উঠছেন, নির্যাতিত নিপীড়িত মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামী কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেটার আরেকটা নজির আপনারা দেখলেন, যেটা হিন্দু বা সংখ্যালঘু পরিবার দেখে যে জামাতে ইসলামী তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে না, তা কিন্তু না। জামাতে ইসলামী কোনো ধর্ম বর্ণ দেখে না, দেখে সেই মানুষকে না। যদি সে মানুষ হয় তাহলেই হবে, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেটার আরেকটা নজির আপনারা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।